নমস্কার, বং ইন্ডিয়া ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। এবার ফিরে যাওয়ার পালা। বেশ কিছুদিন হলো বাংলাদেশে এসেছি। এবারের মতো ঘোরাঘুরি শেষ, তাই ফিরতে হবে। আজ শেয়ার করব বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার অভিজ্ঞতা। বাড়ি থেকে বেরোলাম 6টার কিছু আগে। সকাল সকাল উঠতে হবে, তাই রাতে বিশেষ ঘুম হয়নি। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। খুলনার স্টেশনটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই। আমরা 6:15 ট্রেন ধরব। বেনাপোলের যে কয়টা ট্রেন যাওয়া আসা করে তার মধ্যে এই সময়টায় ট্রেন ধরলে আমরা ওদিককার বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, বিকাল নাগাদ। আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমি ট্রেনে সিট রাখতে যাচ্ছি আর বাবা এদিকে টিকিট কেটে নিয়ে আসবে। বাবা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। বেনাপোল বর্ডারের এপার ছেড়ে আসবে। ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে আছে। খুলনা টু বেনাপোল যাব। আমাদের নতুন স্টেশনটা এতই সুন্দর যে এখন এটা ব্যবহার করা হয় মর্নিং ওয়াক বা অন্য ছবি তোলার কাজে। সবাই সময় পেলে এখানে ছবি তুলতে চলে যায়। এই ট্রেনটা 6টায় ছাড়ে, 6:15-তে। তারপরও এত ভিড় হয় যে পা রাখার জায়গা থাকে না। অনেক খুঁজে আমরা দুটো সিট পেয়েছিলাম, কিন্তু সামনাসামনি পাইনি, দুজন দুদিকে। ট্রেন ছাড়লো। এখন আমরা খুলনা ছেড়ে চলে যাচ্ছি। খুলনা ছাড়ার সময় কেমন যেন একটা কষ্ট হয়, হাজার হোক নিজের শহর। জাস্ট 6:15 সময় ট্রেনটা ছেড়েছে। বাংলাদেশের ট্রেন টাইমগুলো এত সব কিছু সময় মতো হয় না। সূর্য উঠে গেছে, তাই রোদটা একেবারেই ট্রেনের মধ্যে যাচ্ছে। ছেড়ে এলাম যশোর স্টেশন। এই যে আমরা বর্ডারে পৌঁছে গেছি। বর্ডারের বাইরেটাই তেমন ভিড় নেই। আমি লাইনে দাঁড়াবো আর বাবা ভ্রমণ ট্যাক্স কেটে আনবে। এখানেই বাবার সঙ্গে শেষ। বাবা এরপর আর আমার সঙ্গে যাবে না, বাকিটা পথ আমাকে একাই যেতে হবে। আমার ইমিগ্রেশন কমপ্লিট। বাংলাদেশ টিক্কার। এবার বোঝা যাচ্ছে কত ভিড় হয়েছে। এটা দুটো বর্ডারের মাঝখান। দুটো বর্ডার বলতে ইন্ডিয়ান এবং বাংলাদেশের সাইডের মাঝখানটা। আমরা এদিক দিয়ে ঢুকছি আর ওদিক থেকে ওরা বেরোচ্ছে। মাঝে মাঝে ওই দিককার জায়গাগুলো ফাঁকা থাকে না, এত ভিড় হয়। এবার বেশি কষ্ট হচ্ছে কারণ রোদটা অনেক প্রখর। এখানে সাপের মতো লাইন থাকে। আমরা যাবো ওর ভেতরটায়। প্রায় 3 ঘন্টা সময় লেগেছে এখান থেকে যেতে। ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট। ইন্ডিয়ার সাইডে পৌঁছে গেছি। ওদিক থেকে মনে হয়েছিল এদিকে লোক তেমন নেই, কিন্তু বাইরে এসে দেখলাম এদিকেও অনেক লোক। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোক রাস্তায় অপেক্ষা করছে বাংলাদেশ যাওয়ার জন্য। আমি বনগাঁর অটোতে উঠে গেছি। এই অটোটা আমাকে স্টেশন অবধি নিয়ে যাবে, তারপর বনগাঁ টু শিয়ালদা, শিয়ালদা টু বজবজ। এবার প্রথম আমি একা একা যাচ্ছি। ওখানে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে যাব। হাতে বিশেষ সময় নেই। আজকে রামনবমী তো, তাই এখানে পুজো হচ্ছিল। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।